আপনারা দেখতে পারাও যে গরুটা আসলে মানে বাসিয়া যার নদী বাই কত মানুষের প্রাণহানি। আসসালামু আলাইকুম। স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কিন্তু এখন ভয়াবহ বন্যায় প্লাবিত। আর এই বন্যার পানিটা বিশেষ করে ভারতের উজানোর পানি, তবে বৃষ্টির পানিও আছে লোকে। তবে ভারতে আসলে হঠাৎ করে তারা কোনো সতর্কবার্তা ছাড়া তারা বাঁধ ছাড়িয়ে দেওয়া তারার পক্ষে আসলে ঠিক হয়েছে না কাজটা পার্শ্ববর্তী দেশ হিসাবে। এবং আজকে বিভিন্ন গণমাধ্যমও দেখতাম পারলাম যে ভারতের ত্রিপুরার যে বাঁধটা আছে এই বাঁধটা ভারত তাকে ছাড়া হয়েছে না বলিয়া তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তারা জানাইরা এই বাঁধটা বলে অতিবৃষ্টির কারণে আসলে পানির ঠেলা ভাঙি গেছে কইয়া তারা আসলে এটা দাবি জানাইরা। তবে আমরা সিলেট এখনো পর্যন্ত সুরমা নদীর পানি কোনো পয়েন্টও বিপদসীমার উপরে উঠছে না। এখন পর্যন্ত আসলে সুরমা নদীর সকলটি পয়েন্টও পানি বিপদসীমার নিচে আছে। তবে সিলেটের কুশিয়ারা নদী, সারি নদী সহ আরও বিভিন্ন নদীর পানি কিন্তু এখনও বিপদসীমার উপরে আছে। গতকালকে তাকিয়েও আছে, এখন পর্যন্ত আছে। তবে আমরা দেখতাম পারাম সুরমা নদীর পানিও কিন্তু বাড়ি যার এবং পানির স্রোতটাও কিন্তু প্রবল আকার ধারণ করে। পানির স্রোতটা যদি আমি আপনারা খান্দা তাকে দেখাই, আমি দেখাইবার চেষ্টা করবো পরে ইনশাল্লাহ। সিলেট কিনব্রিজ পয়েন্ট ও সুরমা নদীর পাড়ও যে বাড়িঘরগুলো আছে এগুলো এখন পর্যন্ত পানিয়ে তলাইয়া গেছে না আলহামদুলিল্লাহ। তবে পানি প্রতিনিয়ত বাড়তে আছে, আপনারা একটু দেখাইবার চেষ্টা করি। পানির আওয়াজটা আপনারা আশা করি শুনতে পারবেন। আসলে আশা করি পানির আওয়াজ ওর আসলে মুহূর্তে মুহূর্তে পানি বাড়ে, মিনিটে মিনিটে পানি বাড়ে। আকাশের অবস্থাটা দেখো যে আকাশ কত মেঘ জমা, আকাশের মেঘ দেখে বোঝা যায় আসলে প্রচুর বৃষ্টি হইব আর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে আমরা সিলেট সহ আরও বিভিন্ন এলাকাত। এখন পর্যন্ত 4 দিঘাটার সিঁড়ির কয়টা সিঁড়ি বাকি আছে পানি উঠবার আমরা একটু গনিয়া দেখিলাই। আমি ওটা থেকেও গোনা শুরু করাম। এটা যদিও পানিটা উঠে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সিঁড়ি আছে আসলে পানি উঠবার। এখন পর্যন্ত কিন্তু এই পয়েন্টও পানি বিপদসীমার নিচে আছে। আর ওখান আসলে বৃষ্টির ফুটা পড়ে আমরা যতটুকু দেখতাম পারাম আসলে প্রতিনিয়ত পানি বাড়িয়েও যেতে আছে। আমি একটু খান্দা থেকে আপনারা দেখাইবার চেষ্টা করি। আর আল্লাহ গরু একটা বাসিয়া যার আল্লাহ মাফ করুকা। এটা গরু নি গো আল্লাহ। আপনারা দেখতে পারাও যে গরুটা আসলে মানে বাসিয়া যার নদী বাই খুবই খারাপ লাগে যে বিষয়টা। আসলে কত মানুষের প্রাণহানিও আর আল্লাহ হেফাজত করুক আসলে আমরা সবরে। Hello.